বিজেপি প্রার্থী, হ্যাঁ জেলা পরিষদের বিজেপি প্রার্থী, সে কিন্তু এ রাজ্যের ভোটার, ঠিকই শুনছেন। আর ছবি সহ একেবারে তথ্য প্রকাশ করে তৃণমূলের তরফ থেকে এটা দাবি করা হয়েছে। এই দেখুন, সেটাই দেখাচ্ছি আপনাদের, একেবারে ছবি সহ তথ্য প্রকাশ করা হয়েছে। উজ্জ্বলা আসলে মহারাষ্ট্রের বাসিন্দা, এবং সেখানে শুধু বাসিন্দা নয়, মহারাষ্ট্রে বিজেপি প্রার্থী জেলা পরিষদের। মহারাষ্ট্রের বাসিন্দা তাহলে কি করে বীরভূমের ভোটার লিস্টে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে। উজ্জ্বলা বুরুঙ্গুলে তার নাম রয়েছে বীরভূমের ভোটার লিস্টে, কিন্তু আসলে তিনি নাসিকের জেলা পরিষদের বিজেপি প্রার্থী। তাহলে কিভাবে সম্ভব? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। 5ই ফেব্রুয়ারি নাসিকে জেলা পরিষদের ভোট পর্যন্ত রয়েছে। এর ডিটেল জানার চেষ্টা করি আসলে ঠিক কি হয়েছে সুপ্রতিমের কাছ থেকে। সুপ্রতিম, মহারাষ্ট্রে জেলা পরিষদের বিজেপি প্রার্থী এই উজ্জ্বলা, তাহলে কিভাবে তিনি এখানকার ভোটার লিস্টে তার নাম থাকে? কারণ তৃণমূলের তরফ থেকে তো একেবারে ছবি সহ ডকুমেন্ট প্রকাশ করা হলো। এখানে কিন্তু তার নাম রয়েছে, এবং তোমাকে যদি বলতে চাই যে সুপ্রতিমের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই, এবং সব থেকে অদ্ভুত যে বিষয়টা সেটা হচ্ছে এসআইআর ফর্ম পর্যন্ত ফিল আপ করে জমা দিয়েছেন এই উজ্জ্বলা বুরুঙ্গুলে। এসআইআর হিয়ারিং এর নোটিশটাও পেয়েছেন। ভোটার তালিকায় তৃণমূল জালিয়াতির অভিযোগ করছে, কারণ ভোটে জিততে বিজেপির কারচুপি, এই অভিযোগও করা হচ্ছে। কারণ একজন মহারাষ্ট্রের নাসিক জেলার জেলা পরিষদের ভোট রয়েছে 5ই ফেব্রুয়ারি, সেখানে প্রার্থী নাসিকের জেলা পরিষদের বিজেপি প্রার্থী এই উজ্জ্বলা বুরুঙ্গুলে, তাহলে কিভাবে ভোটার লিস্টে থাকতে পারেন বীরভূমে? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে। সুপ্রতিম, এখানেই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তিনি আবার এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা পর্যন্ত দিয়ে দিয়েছেন, হিয়ারিং এর নোটিশও পেয়েছেন। একদমই, দেখো 18 যেটা আমরা জানতে পেরেছি, তার স্বামীর সঙ্গে উজ্জ্বলা বুরুঙ্গুলে 18 বছর ধরে মহারাষ্ট্র থেকে এসে এই বীরভূমের দুবরাজপুরে রয়েছে, এবং এই 18 বছরের মধ্যে তিনি কিন্তু গত দুবার কিন্তু দুবরাজপুর পুরসভা এবং যে লোকসভা সেই ভোটও কিন্তু দিয়েছেন, এবং তারই মাঝে যে ঘটনা প্রকাশ্যে এসছে তাতেই কিন্তু চাঞ্চল্য। এবং আমরা যেটা জানতে পেরেছি, এই উজ্জ্বলা বুরুঙ্গুলে এবং তার স্বামী দুজনেরই নাম রয়েছে এই দুবরাজপুরের 12 নম্বর ওয়ার্ডের ভোটার লিস্টে, এবং তারা কিন্তু এসআর এর যে ফর্ম ফিল আপ বা এমোনারেশন ফর্ম সেগুলো ফিল আপ করেছিলেন, এবং তারা হিয়ারিংয়েরও ডাক পেয়েছেন। এবং তার স্বামী যেটা জানিয়েছেন যে তারা হয়তো কোনো কারণে ভুল করে সেখানে তারা ভোটার লিস্টে নাম তুলেছেন, এসআইআর এর খসড়া তালিকাতেও তাদের নাম এসছে, এবং তারা চাইছেন যে এই যে পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকা সেখান থেকে তারা নাম কাটাতে, এবং তারা কিন্তু মহারাষ্ট্রের ভোটার তালিকাতেই থাকতে চাইছেন। কিন্তু এতদিন ধরে যে ভোট দিলেন সেটা কেন, তখন তাকে জিজ্ঞাসা করা হয়, তারা কিন্তু পরিষ্কার সাফাই দিয়েছেন যে সেটা তারা বুঝতে পারেনি, সেই কারণেই তারা নাম তুলেছেন। তবে এই নিয়ে কিন্তু বিজেপির তরফ সঙ্গে আমরা কথা বলেছিলেন। বিজেপির সঙ্গে কথা বলার পর অনুপ শাহ, যে বিজেপির দুবরাজপুরের বিধায়ক, তিনি জানিয়েছেন যদি এই ঘটনা হয়ে থাকে তাহলে কিন্তু নির্বাচন কমিশনের অবশ্যই পদক্ষেপ নেওয়া দরকার। বেশ, কি বলছেন উজ্জ্বলা বুরুঙ্গুলের স্বামী, দেখি। ও আগে থেকে ছিল মহারাষ্ট্রে, তো আগে থেকে ছিল। ওকে এখন বিজেপি প্রার্থী? হ্যাঁ, বিজেপি প্রার্থী এখন। কোথাকার? মহারাষ্ট্রে, সোলাপুর। আপনার কি জেনে শুনেই দুই জায়গাতে ফর্ম ফিল আপ করছেন? না, জেনে শুনে না, ওখানে তো এসআইআর হয় নাই, ভুল করে হয়ে গেছে। জন্ম তো মহারাষ্ট্রে। আপনি কি দু জায়গাতে ভোটার হিসেবে থাকতে চাইছেন? না, দু জায়গাতে কেন থাকবো? এক জায়গাতে থাকবো। ভুল হয়ে গেছে দু জায়গাতে। এখানে এখন 2 বছর হলো ভোটার করেছি, কিন্তু এক জায়গাতে আমাকে ক্যান্সেল করতে হবে। ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ করছে তৃণমূল, আর ভোটে জিততে বিজেপির কারচুপির অভিযোগ। হঠাৎ আমরা দেখলাম যে উজ্জ্বলা বুরুঙ্গুলে নামক এক মহিলা, তিনি ইতিমধ্যেই মহারাষ্ট্রের নাসিকে জেলা পরিষদ ভোটে বিজেপির ক্যান্ডিডেট। সেই মহিলা এখানে এসআইআরের পক্ষেই দেখলাম যে এখানে এনামোরেশন ফর্ম ফিল আপ করেছেন, নিজের নাম তোলার জন্য এখানে দরখাস্ত করেছেন। ভেবেছিলেন যে এটা ওনাদের জেতা সিট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকসভায় দেখা যাচ্ছে আমরা প্রায় 18-20 হাজার ভোটে এগিয়ে আছি। হ্যাঁ, সেই জায়গা থেকে ওনারা ভীত হয়ে এই ধরনের চেষ্টা চালাচ্ছেন। এ তো একদম অন্যায় এবং বেআইনি। ভোটার তালিকায় নাম থাকবে, এটা ইলেকশন কমিশনের মাধ্যমে হয়।
তিনি জ্ঞানত যদি কোনো ধরনের ভুল করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা হওয়া প্রয়োজন আমি মনে করি। 2021 সালেও মানুষ সমর্থন করেছে আর 2026 সালেও মানুষ সমর্থন করবে, তাই তৃণমূলের এই ভিত্তিহীন কথার কোনো যুক্তি নেই। এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, হিয়ারিং এর নোটিশ পেয়েছেন, অথচ নাসিকে ভোট রয়েছে এবং জেলা পরিষদের প্রার্থী বিজেপির প্রার্থী এই উজ্জ্বলা বুরুঙ্গুলে। তৃণমূল জালিয়াতির ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ করছে। আবির রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানবো আবিরের কাছ থেকে। আবির, তৃণমূলের তরফ থেকে তো এই অভিযোগ বহুবার করা হয়েছে যে ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ। দেখো, গত বছর ফেব্রুয়ারি মাস থেকে যখন এই সংক্রান্ত অভিযোগ তারা সামনে নিয়ে আসে, তখন সেক্ষেত্রে বিভিন্ন রাজ্যের অর্থাৎ হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, সেখানকার ব্যক্তিরা এখানে ভোটার হয়ে বসে আছেন সেই তালিকা তারা দেখাতে শুরু করেন। কিন্তু এখন যে অভিযোগটা যে সময় করা হচ্ছে, তখন রাজ্যে যখন এসআইআর এর কাজ চলছে এবং বারবার কমিশনের তরফ থেকেই হোক তারা উল্লেখ করছেন যে এসআইআর এর কাজের ক্ষেত্রে যথেষ্ট স্বচ্ছতা রয়েছে। তৃণমূল কংগ্রেস মূলত এই অভিযোগটাকে সামনে নিয়ে আসছে, যদি এতটাই স্বচ্ছতার সঙ্গে কাজ হয় তাহলে মহারাষ্ট্রে তিনি যখন একটি নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী ছিলেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের, তাহলে তিনি তো সেখানকার ভোটার, তিনি তাহলে এখানে কি করে ভোটার হিসেবে থাকতে পারেন এবং কি করে তিনি বিভিন্ন নির্বাচনগুলিতে ভোট দিতে পারেন, এই বিষয়টাকে নিয়ে তারা সরব হতে শুরু করে। ইতিমধ্যে এই সংক্রান্ত অভিযোগ নির্দিষ্ট করে তারা কমিশনের কাছে পাঠিয়েছে এবং তাদের বক্তব্য যে অনুপ্রবেশ ইস্যু নিয়ে বারবার ধরে তাদেরকে আক্রমণ করা হচ্ছে, আসলে বাংলার যারা ভোটার রয়েছেন, যাদের ভোটার তালিকায় থাকার যোগ্যতা রয়েছে, তাদেরকে বাদ দিয়ে আসলে বাইরে থেকে নিয়ে এসে এখানে ভোটার তালিকাতে ঢুকে কারচুপি করানো হচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করার জন্য এই পদ্ধতি ঘটানো হয়েছে। এবং এক্ষেত্রে তৃণমূল অভিযোগ করছে যে কোথাও গিয়ে কমিশন কি কারুর কথাতে চলছে, কারুর নির্দেশেই কাজগুলো করেছে, ফলে কমিশন যেন যথাযথভাবে তদন্ত করে এবং গোটা রাজ্য জুড়ে কত এই ধরনের নাম রয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তারা যেন ব্যবস্থা গ্রহণ করে, তা নিয়ে কমিশনের প্রতি চাপ তৈরি করছে তৃণমূল কংগ্রেস। বেশ, গত 27শে ফেব্রুয়ারি কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাই একবার। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, ওরা বাংলাতেও শুরু করেছে। এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। মহারাষ্ট্রের জেলা পরিষদের বিজেপি প্রার্থী এই উজ্জ্বলা বুরুঙ্গুলে এবং একই সাথে তার দুবরাজপুরে ভোটার তালিকায় নাম রয়েছে এবং ছবি সহ তথ্য প্রকাশ করে তৃণমূল এটা দাবিও করছে। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গেছে। আমরা যখন বলি খেলা হবে তখন সাধারণ মানুষকে কাছে টানার খেলা বলি, আর বিজেপির খেলাটা হচ্ছে ভোটার লিস্টকে গড়মিল করে সেই খেলা, এবং বাংলাকে পাখির চোখ করে তারা তো করেছে। আজকে যিনি চিফ অবজারভার হয়ে এসেছেন তিনি শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ, খুব কম সময় দেওয়া হয়েছে এই বৃহৎ কাজের জন্য, যে পদ্ধতিও ঠিক নেই। সুতরাং এই যে স্বীকারোক্তি, এতেই বোঝা যায় যে সমস্ত কার্যপদ্ধতির পেছনে একটা সাংঘাতিক বিজেপি রচিত ষড়যন্ত্র, ইলেকশন কমিশনকে দিয়ে সেটা রূপায়ণের জন্য চেষ্টা চলছিল, এখনো চলছে। এই নামগুলি তো বাদ দিতে হবে। ভোটার একাধিক জায়গায় এনজিওরা ভোটার, আর সর্বাধিনায়কের নেত্রীর প্রিয় ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান ভোটার, যাদের কিনা তাজা ছেলে শাহজাহান বারুইপুরের হারদা গ্রামে রেখে দিয়েছে রোহিঙ্গাদের, তাদের নাম বাদ দিতে হবে। সেই জন্য একটু সর্বাধিনায়ক বাঘের বাচ্চা তিহারের জেল থেকে চলে এলেন, ভাগ তিহার জেল থেকে